শুধু ইরান আর ইসরায়েল নয়, এই সংঘাতে প্রভাব পড়েছে লেবানন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, ওমান, ইরাক, এমনকি সাইপ্রাসেও। ইরান দাবি করছে তারা প্রতিশোধ নিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে তাদের অভিযান এখনও চলবে এবং প্রয়োজন হলে এটি আরও দীর্ঘ হতে পারে। এরই মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলায় জড়িয়ে পড়েছে। ফলে সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিচ্ছে আঞ্চলিক যুদ্ধে। প্রতিদিন বাড়ছে হতাহত মানুষের সংখ্যা। ইরানে শত শত মানুষ নিহত হওয়ার খবর এসেছে। ইসরায়েলও হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন সেনাও নিহত হয়েছে বলে জানানো হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাত নয়, এটি জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্ব অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে শুরু করেছে। তেলের স্থাপনায় হামলা, গ্যাস উৎপাদন ব্যাহত হওয়া এবং বিভিন্ন দেশের নিরাপত্তা সতর্কতা সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে সামনে আরও বড় সংকট তৈরি হতে পারে। প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি দ্রুত থামবে নাকি সত্যি পুরো মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়বে? এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একটি ভুল সিদ্ধান্ত, একটি বড় পাল্টা হামলা, আর পুরো অঞ্চল আরও ভয়াবহ অস্থিতিশীলতায় ডুবে যেতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা এখনই বলা কঠিন, তবে স্পষ্ট পরিস্থিতি ইতিহাসের এক নতুন এবং বিপজ্জনক অধ্যায়ে ঢুকে গেছে।